কখনো অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অনৈতিক, মানবতা বিরোধী, অন্যের অধিকার নষ্ট হয়, এটা কখনো ইসলাম নয়। যারা কোরআন শরীফ পড়েছেন তারা জানেন এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে ধর্ম ব্যবসা। দেশের বিভিন্ন মাজার, দরবার শরীফ ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সর্বধর্মীয় ও সুফি গোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছেন হিজবুত তহিদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবনের কনফারেন্স হলে সৌহার্দ্যের বাংলাদেশের উদ্যোগে নিপীড়িত ব্যক্তি ও সম্প্রদায়ের করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সৌহার্দ্যের বাংলাদেশের সভাপতি অধ্যাপক আনু মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মাহাথির মোহাম্মদ। গোলটেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন অরাজনৈতিক আন্দোলন হিজবুত তহিদের শীর্ষ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, গত কয়েক বছরে দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার শরীফ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় সংগঠনের ওপর হামলার ঘটনা ঘটেছে। হিজবুত তহিদও এসব ঘটনার ভুক্তভোগী বলে উল্লেখ করেন তিনি। হামলাকারীদের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি কিছু ধর্মভিত্তিক, রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর নেতাকর্মীদের দায়ী করেন এবং বলেন, এসব ঘটনার তথ্য প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এই উগ্রবাদ আমরা বুঝতে পেরেছি, এর চেহারা আমরা ধরতে পেরেছি। এ যত গুপ্ত থাকুক, গুপ্ত আর নিজেকে রাখতে পারে নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, তার চেহারা সে নিজেই প্রকাশ করেছে। এটা ইবলিসের আরেকটা ডানা, শয়তানের আরেকটা ডানা, এটা ইসলাম নয়। মনে রাখতে হবে, কখনো অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অনৈতিক, মানবতা বিরোধী, অন্যের অধিকার নষ্ট হয়, এটা কখনো ইসলাম নয়। যারা কোরআন শরীফ পড়েছেন তারা জানেন এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে ধর্ম ব্যবসা। ইমাম সেলিম বলেন, ধর্মের নামে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা ইসলাম নয়। তিনি কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, উগ্রবাদ মোকাবেলা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিচ্ছিন্ন না থেকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।